ফার্স্টলি বলতে যাই, ইটস নট মাই সার্কাস, ইটস নট মাই মাঙ্কিজ। আমার মাথা ব্যথার কোনো কারণ নেই, কিন্তু আসন সংখ্যা এক্ষুনি শুনলাম 226 নাকি 250 থেকে কমে গেল নাকি। আমি তো ভাবলাম 294 জায়গায় 95 বলবে, 96 বলতে পারে, 300 বলতে পারে, কমে গেল। প্রবলেমটা হচ্ছে দেখো 75 আর 25-এর হিসাব টাকা তুলেছিল যারা দোলাসনের হিসাব মতো অডিট করিয়েছিল, 25 থেকে 75 যারা কালীঘাটে পাঠায়নি, একটু কম পাঠিয়েছিল, তাদের টিকিটটা কাটা গেল। যেমন এক্সাম্পল সাধন পাণ্ডে বিধায়ক ছিল, তারপর তার বউ হলো, তারপর তার মেয়ে হলো। মানিকতলার তৃণমূল কর্মীরা নেই, বিভিন্ন জায়গায় তৃণমূল যারা কর্মীরা তারা নেই। আমি দেখলাম প্রার্থী খুঁজে পাচ্ছে না, সকালে জয়েন করছে, দুপুরে টিকিট পাচ্ছে, 11-12 জন অদ্ভুতভাবে হচ্ছে, কাকে করবে বুঝতে পারছে না। এই অবস্থা তো দেখা যাচ্ছে। এটাকে কি বলতো, মুসল পর্ব বলে। 26-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন। তৃণমূল নেই, তৃণমূল চলে গেছে, তৃণমূল শেষ। ঠিক তো দেখো, তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে। প্রার্থী তালিকার প্রথম নামটা জল করছে, একদম মুকুটের শিরোমণি। কি নাম? পরেশ অধিকারী। কে পরেশ অধিকারী? চাকরি দুর্নীতিতে যার নাম ছিল, যার মেয়েকে চুরি করে চাকরি দেওয়া হয়েছে, কোর্টের আদেশে যার মেয়ের চাকরি গেছে, তার পরিবারের পজিশনকে তিনি চাকরি দিয়েছিলেন। আমি দেখলাম রেশন কেলেঙ্কারিতে, চাল চুরিতে জড়িত বালু মল্লিক, জ্যোতিপ্রিয় মল্লিক আছেন। রেশন বন্টন কেলেঙ্কারি অরিত্র, আমার পুরো লিস্ট আছে, আমি এই গ্রাফিক্সটা দেখাবো, আমি তৃতীয় অংশে দেখাবো। শঙ্করাড্ডর মেয়ে আছে, আমি এই অংশটায় আসবো। তৃতীয় অংশ আছে, এই জিটিএ তৃণাঙ্কুর আছে, মানে তারপর একের পরে তুমি দেখো বিভিন্ন জনের নাম। আমি লিস্টে আসবো দুর্নীতিগ্রস্ত প্রার্থীদের। আমার কথা হচ্ছে আপনাদের সংগঠন নিয়ে প্রশ্ন উঠছে। আপনাদের সংগঠন নিয়ে প্রশ্ন হয়, তাহলে আমাদের একটা পঞ্চায়েত প্রধানের স্বামীকে নিয়ে সকালে জয়েন করিয়ে বিকেলে টিকিট দিতে হয়? এত ভয়? আচ্ছা, শুভেন্দু অধিকারী তো ওপেন চ্যালেঞ্জ করেছে, তিনি প্রার্থী হয়েছেন ভবানীপুরে, তিনি প্রার্থী হয়েছেন নন্দীগ্রামে। সাহস কেন হলো না ভাইপোর ওখানে যাওয়ার, একটু নন্দীগ্রামে গিয়ে প্রার্থী হওয়ার, কন্টেস্ট করার? নাকি ওই স্পেশাল এলাকা ছাড়া তিনি বেরোতে পারেন না? আমি তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো, অন্তত তিনি একটা ভালো কাজ করেছেন। তিনি পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রীরা কতটা বেকার, এখানকার স্বাস্থ্য ব্যবস্থা কতটা বেকার তিনি প্রমাণ করেছেন। কীভাবে প্রমাণ করেছেন? বিভিন্ন জায়গায় তিনি সেবাশ্রয় করে স্বাস্থ্য মানে সচেতনতা শিবির দিয়েছে, চিকিৎসা ব্যবস্থা করেছে। তার মানে হাসপাতাল ওখানে এনাফ না, মানুষের স্বাস্থ্য ব্যবস্থা নেই। নীল সাদা রঙের যে বিল্ডিংগুলো সুপার স্পেশালিটি হাসপাতাল বলা হয়, সেগুলো পরিষেবা পাওয়া যায় না। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছে যে তার পিসি মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি দুর্ভাগ্যক্রমে আমাদের স্বাস্থ্যমন্ত্রীও বটে, কতটা ব্যর্থ। মমতা বন্দ্যোপাধ্যায় 226টি সিটে জিততে চাইছেন, কমে গিয়েছে। আগে 250, 260 ইত্যাদি বলা হতো, বিভিন্ন নেতারা বলতেন, কমে এসছে একটু। কিন্তু কাদের ওপর ভিত্তি করে জেতার কথা বলছেন? আমি কয়েকটা নাম বলবো, আর তারা যে কীর্তিমান, কোথায় তাদের কীর্তি সেইটাও দেখাবো। তারপর আমি স্বপন দাশগুপ্তর কাছে যাব এবং সুকান্ত বাবুর কাছেও যাব, তিনিও রয়েছেন। জ্যোতিপ্রিয় মল্লিককে হাবড়া থেকে প্রার্থী করা হয়েছে, রেশন কেলেঙ্কারিতে অভিযুক্ত, জেলে ছিলেন। পরেরটা ফিরাদ হাকিম, কলকাতা বন্দরে টিকিট দেওয়া হয়েছে, নারদাকাণ্ডে ভিডিও দেখা গেছে, এছাড়াও একদিন হাজতবাসও হয়েছে। শোভনদেব চট্টোপাধ্যায়, বালিগঞ্জ, তারও নারদাকাণ্ডে নাম রয়েছে। সুজিত বসু, বিধাননগর, পুরনিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত, বাড়িতে রেড হয়েছে এবং এজেন্সি রেডের পরেও তার নাম এখনও কিন্তু অভিযুক্ত লিস্টেই আছে। পরেশচন্দ্র অধিকারী, মেকলিগঞ্জ, নিয়োগ দুর্নীতিতে নাম রয়েছে এবং তার শুধু নয়, তার পরিবারেরও ব্যক্তির নাম রয়েছে নিয়োগ দুর্নীতিতে, তারা চাকরিও পেয়ে গিয়েছে এবং চাকরিটা চলেও গিয়েছে। মদন মিত্র কামারহাটি থেকে দাঁড়িয়েছেন, টিকিট পেয়েছেন, সারদা কেলেঙ্কারিতে নাম রয়েছে। এছাড়াও একাধিক গুন্ডামি, একাধিক লোকাল ক্যাওসের ক্ষেত্রে তার নাম উঠে এসেছে, তিনি অভিযুক্ত হয়েছেন। কুণাল ঘোষ বেলেঘাটা থেকে দাঁড়িয়েছেন, সারদা কেলেঙ্কারিতে নাম যুক্ত শুধু হয়নি, তাকে হাজতবাস করতে হয়েছে। তিনি কয়েকবার প্রিজন ভ্যান চাপড়ে সারদা কেলেঙ্কারির প্রধান বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলেছিলেন বলে মনে পড়ছে। চন্দ্রনাথ সিনহা বোলপুর থেকে দাঁড়িয়েছেন, নিয়োগ দুর্নীতিতে নাম আছে। অতীন ঘোষ কাশীপুর বেলগাছিয়া, আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতিতে নাম আছে এবং আরজিকর হাসপাতালে প্রমাণ লোপাটের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে সাধারণ মানুষ এবং বিরোধীদের তোপের মুখে বারবার পড়েছেন। মলয় ঘটক আসানসোল উত্তরের প্রার্থী হয়েছেন, কয়লা পাচারে নাম রয়েছে। বিরোধীরা এছাড়াও একাধিক অভিযোগ করে থাকেন, লোকাল কয়লা খনি যেখানে রয়েছে সেখানে বিভিন্ন গুন্ডামি মাফিয়ারাজের ক্ষেত্রেও তার নাম বিরোধীরা বলে থাকে। তৃণাঙ্কুর ভট্টাচার্য নোয়াপাড়া, জিটিএ নিয়োগ দুর্নীতিতে এনার নাম রয়েছে। বাংলার যুব সমাজের চাকরি বিক্রি হয়েছে, ডবল চাকরির প্রতিশ্রুতি দিয়ে 77 লক্ষ যুবককে ভাতার লাইনে যারা দাঁড় করিয়েছে। ইলেকট্রিক বিল যে রাজ্যে সর্বাধিক,
যে রাজ্যে আয়ুষ্মান ভারত কার্ড আসতে দেওয়া হয়নি, যে রাজ্যে বাচ্চাদের মিড ডে মিলের চাল চুরি হয়েছে, রেশন চুরি হয়েছে, বাড়ি চুরি হয়েছে, কাজ চুরি হয়েছে, এবং যারা চুরি করেছে তারা তৃণমূলের প্রার্থী তালিকায় আছে। তো যুব সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষ তৈরি আছে এবার এই ঘাস ফুলটাকে উপড়ে ফেলা। দেখো প্রচন্ড গরম পড়ছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঘাস ফুল শুকাচ্ছে এবং জায়গায় জায়গায় দেখো পদ্ম ফুটছে। বেশ 30